আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এমবিবিএস এবং বিডিএস এর বিএমডিসি রেজিস্ট্রেশনের ব্যাপারে। তো আমরা যখন ফাইনাল প্রুফ পাস করি, ফাইনাল প্রুফ পাস করার পর ইন্টার্নশিপ জয়েন করার আগে আমাদেরকে বিএমডিসিতে একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন পেপারের জন্য, কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে বিএমডিসি থেকে আমাদেরকে এরকম একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রোভাইড করে। এখানে একটা প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আমি এগুলো ব্লার করে রাখছি, আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট থাকে। তো এই পেপারটা দিয়ে আমরা আমাদের ইন্টার্নশিপ জয়েন করি। ইন্টার্নশিপ জয়েন করলে আমরা ইন্টার্নশিপের যখন যে ডিপার্টমেন্টে প্লেসমেন্ট থাকে, ওই প্লেসমেন্টের শেষে এই লগবুকে টিচারদের সিগনেচার নেই। তো যখন আমাদের ইন্টার্নশিপ শেষ হয়ে যায় এবং এই লগবুকে সবার সিগনেচার নেওয়া শেষ হয়ে যায়, তখন আমরা এই লগবুকটা কলেজে জমা দিই। কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এই ইন্টার্নশিপের সার্টিফিকেটটা দেয়, এবং এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট থাকে আমাদের আগের, ওইগুলো ওনারা আমাদেরকে দিয়ে দেয়। যেমন হচ্ছে এই টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে এমবিবিএস এর সার্টিফিকেট, তারপর হচ্ছে আমরা যে ফার্স্ট ইয়ারে থাকতে রেজিস্ট্রেশন করছিলাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড, তারপর বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড। এই জিনিসগুলো আমরা আমাদের কলেজ থেকেই পেয়ে যাব। এরপরে আমরা বিএমডিসিতে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব বিএমডিসির ওয়েবসাইটে। তো ওইখানে আরও কিছু কাগজপত্র দরকার হয়। কি কি দরকার হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে বিএমডিসি পেমেন্ট লিখে সার্চ করবেন, দেন বিএমডিসির ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ফর্মস এন্ড অ্যাপ্লিকেশন যে এটা, সেটাতে ক্লিক করবেন। 6 নম্বরে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফুল রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখব হচ্ছে কী কী লাগে আমাদের। এখানে একটা ফর্ম আছে, এটা ডাউনলোড করে নিতে হবে। তো এই ফার্স্টে যে ডালি ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটার কথাই বলা হয়েছে। পরে বলছে এমবিবিএস অরিজিনাল সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ইন্টার্নশিপ, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নিজের 3টা ছবি, অরিজিনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের কার্ড, একটা টিন নাম্বার লাগবে, আর হচ্ছে এনআইডির ফটোকপি লাগবে। এখানে যে জিনিসগুলো আছে এগুলো লাগবে। এরপরেও আরও 2-3টা জিনিস এক্সট্রা লাগে, ওইটা হচ্ছে ওখানে লগ ইন করলে তারপরে আপনারা দেখতে পাবেন। তো ওইটাতে লগ ইন করার জন্য এইখানে আমরা ক্লিক করবো ইউজার লগ ইনে। ইউজার লগ ইনে ক্লিক করে যাদের অ্যাকাউন্ট নাই তারা তো আগে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা বর্তমানে আমাদের যে কারেন্ট স্ট্যাটাস, এটা হচ্ছে আমরা প্রভিশনাল রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে মেডিকেল, অথবা যদি কেউ ডেন্টালের হয় তাহলে ডেন্টালে ক্লিক করবে। প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাই দিবেন ওইখান থেকে, আর হচ্ছে ডেটটা বসাই দিবেন ওই যে ফার্স্টে যে পিকচারটা দেখাইছিলাম এইটা থেকে। এইটাতে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে, আর হচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশনের ডেটটা আছে। এই ডেট আর হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাই দিতে হবে। তারপর যে ক্যাপচা থাকবে ক্যাপচাটা ফিল আপ করবেন। সার্চ ডক্টরে ক্লিক করলে আপনার নাম, আপনার বাবা মায়ের নাম আসবে। তখন আপনার কাছে আপনার ফোন নাম্বার চাইবে। আপনার ফোন নাম্বার দিলে আপনার ফোন নাম্বারে ওনারা একটা মেসেজের মাধ্যমে আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমার আগে থেকে এটা লগ ইন করা ছিল, তাই আমি এখন আবার লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হয়ে গেলে ফার্স্টে হচ্ছে আপনারা এখানে যাবেন, এখানে স্টেপগুলো লেখা আছে কিসের পরে কি করতে হবে। স্টেপ 1-এ হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট আপলোডে আমরা কী কী ডকুমেন্ট আপলোড করব, এখানে ওনারা 2টা ডকুমেন্ট ফার্স্টে আমাদের কাছ থেকে চায়। একটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড, আর একটা হচ্ছে বিএমডিসি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এনআইডি কার্ড আর বিএমডিসি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো আগে থেকেই স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে হবে। এই যে মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ ক্যান বি আপ টু 5 MB। 5 MBর বেশি হওয়া যাবে না। তো আমি এগুলো আগে থেকেই করে রাখছিলাম। এই যে এটা হচ্ছে আমার এনআইডির কপিটা, আর এটা হচ্ছে আমার বিএমডিসি প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। তো এই 2টা আপলোড করে দিবেন। আপলোড করা শেষ হইলে আবার ড্যাশবোর্ডে ব্যাক যাবেন। ড্যাশবোর্ডে ব্যাক গেলে এখান থেকে হচ্ছে স্টেপ 2-তে দেখেন ফটো আপলোড করতে বলা হয়েছে। তো ফটো আপলোডে ক্লিক করবেন। ফটো হচ্ছে ওনারা একটা সাইজ বলে দেয়, ওই সাইজ অনুযায়ী আপলোড করা লাগে। 300x300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে, এবং এটা 2 MBর বেশি হওয়া যাবে না। তো এখানে একটা ওয়েবসাইট ওনারা দিয়ে দিচ্ছে, এই ওয়েবসাইটে ক্লিক করলে এটা কাজ করে না, আমি অনেকবার ট্রাই করছি। তো আপনারা কী করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন রিসাইজ পিক, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে picresize.com, এটা থেকেই করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে এখানে আপনার ছবিটা ড্রপ করবেন, অথবা এখানে ক্লিক করে এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি।
ধরেন আমি আমার এই ছবিটা দিব, দেন হচ্ছে নিচে যাবেন, নিচে গেলে এখান থেকে কাস্টমাইজ সাইজ দিবেন, পিক্সেল হচ্ছে 300x300 ছিল, এখানে আপনি লিখে দিবেন 300, এখানে 300, দেন ম্যাক্সিমাম সাইজ কিন্তু বলছিল 2 MB, এখানে আপনি লিখতে পারেন 2 MB। আমার পিকচারের সাইজ এমনিতেই ছোট, তাই আমি ওইটা লিখতেছি না, আমার সাইজ ছোটই আসবে, যদি বড় আসে তখন হচ্ছে 2 MB লিখবেন। আই এম ডানে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে সেভ টু ডিস্কে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে আমার ছবিটা আসছে, এটা হচ্ছে 300x300 ছবি। তো এই ফাইলটা যেখানে আপনার সেভ হয়েছে ওইখান থেকে আপনি এখানে নিচে এসে আপলোড করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দেন আপলোড ফটো দিয়ে দিলে এটা আপলোড হয়ে যাবে। তারপর আবার ড্যাশবোর্ডে চলে গেলাম, তাহলে হচ্ছে আমাদের 2টা ডকুমেন্ট একটা ছবি আপলোড করা হইলো। তারপরে কাজ হচ্ছে পেমেন্ট করা, আমরা পেমেন্ট করব। পেমেন্টে যাবেন, পেমেন্টে গিয়ে এখানে হচ্ছে আপনি কিসের জন্য পেমেন্ট করতে চান, এখানে হচ্ছে ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট MBBS, এটার জন্য পেমেন্ট করবেন। আপনি যদি আর্জেন্ট সার্ভিস চান তাহলে আর্জেন্ট দিবেন, আর যদি আপনি রেগুলার চান তাহলে নো দিবেন, নো দিয়ে তারপর হচ্ছে রিভিউ পেমেন্ট দিবেন। দিলে ওনারা হচ্ছে আপনাকে পেমেন্টের মানে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটার দেখাবে, পরিমাণ দেখাবে। তারপর হচ্ছে আপনি পে করে দিবেন। আপনি হচ্ছে বিভিন্নভাবে পে করতে পারেন, ওদের অনেক পার্টনার আছে, যেমন হচ্ছে বিকাশ, রকেট, নগদ, আরও ব্যাংক ট্যাঙ্ক আছে, ওগুলাতে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করে দিলেন, পেমেন্ট করে দেওয়ার পর আপনার হচ্ছে বাকি যেই ডকুমেন্টগুলো আপলোড করার ইয়েটা আসবে তখন, হ্যাঁ, পেমেন্ট হয়ে গেলে তখন আসবে। যেমন হচ্ছে কি কি লাগে আমি আপনাকে আবার বলে দিই। ন্যাশনাল আইডি কার্ড লাগবে, এটা তো একবার দিচ্ছেন, ছবি দিচ্ছেন, BMDC প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দিয়ে দিচ্ছেন। এরপর হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে। এখন হচ্ছে টিন সার্টিফিকেট কীভাবে বানাবেন, টিন সার্টিফিকেট বানাইতে হইলে আপনি ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন, বাংলা অনেক ভিডিও আছে টিন সার্টিফিকেট কীভাবে বানাইতে হয়। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে ওইটা আপলোড করবেন, ইন্টার্নশিপের সার্টিফিকেটটা আপলোড করবেন, এই যে ডিক্লারেশন অফ কোড অফ মেডিকেল ইথিক্স। তো ফর্মস অ্যান্ড অ্যাপ্লিকেশন আবার ঢুকলে নিচে যখন যাবেন এই যে এখানে আছে ডিক্লারেশন ফর্ম অফ কোড অফ মেডিকেল ইথিক্স, এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ফর্মটা হচ্ছে এরকম, এই ফর্মে এখানে হচ্ছে প্লেস লিখবেন, আপনি কোথায় আছেন, ডেট, আর হচ্ছে আপনার নিজের সিগনেচার। আর এখানে হচ্ছে আপনার যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ওনার সিল লাগবে, সিগনেচার লাগবে এবং ডেট লাগবে। এটা আপনি আবার স্ক্যান করবেন, স্ক্যান করে তারপর হচ্ছে ওনাদের ওয়েবসাইটে এটা আপলোড করতে হবে। এটা গেল এটা। তারপর হচ্ছে ডালি ফিল্ড রেজিস্ট্রেশন ফর্ম, এইটাও এখানে আছে 6 নাম্বারটা, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফুল রেজিস্ট্রেশন, এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করলে এই যে এইরকম ফর্ম, এটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি হাতে সুন্দরভাবে লিখবেন, পুরোটা ফর্ম ফিল আপ করবেন। আপনার তো ফুল রেজিস্ট্রেশন নাম্বার নাই, সো ফার্স্টে হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা বসাইতে হবে, নিজের নাম, বাবার নাম, এগুলো সব বসাই দিবেন। তারপর হচ্ছে BMDC স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো হচ্ছে আপনার কলেজ থেকে যে টেস্টিমোনিয়ালটা দেয় ওইটাতে আপনি সবগুলো পাবেন। এটা পাবেন, এটাও পাবেন। ইভেন হচ্ছে আপনার যে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ডটা দিছে ওইটাতে এইটার নাম্বারটা আছে, BMDC থেকে যে কার্ডটা দিছে এটাতে এটার নাম্বারটা আছে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস লিখবেন এখানে, দেন এখানে হচ্ছে আপনি কি চান, মানে কিসের জন্য সার্টিফিকেটটা চাচ্ছেন এটা দিবেন আর কি। এখানে লিখবেন হচ্ছে MBBS, এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন, যদি ঢাকার হন তাহলে লিখবেন ঢাকা ইউনিভার্সিটি, চিটাংয়ের হলে চিটাং মেডিকেল ইউনিভার্সিটি লিখবেন। পরীক্ষাটা কবে হয়েছিল, নভেম্বর না জানুয়ারি, কবে হয়েছিল, কোন বছরে হয়েছিল, আর হচ্ছে আপনার যে মেডিকেল কলেজের নাম, এটা দিতে হবে। আর হচ্ছে ফাইনাল প্রফের এক্সামের যে আপনার রোল নাম্বার ছিল ওইটা আপনি এখানে লিখবেন আর কি। আপনার নাম আর হচ্ছে আপনার সিগনেচারের স্পেসিমেন এখানে দিয়ে দিবেন। এটা তারপর হচ্ছে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে MBBS আর BDS এর অরিজিনাল সার্টিফিকেট লাগবে, ওইটা আপলোড করবেন। কলেজ থেকে যে টেস্টিমোনিয়াল দিয়েছিল ওইটা আপলোড করতে হবে। BMDC স্টুডেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এটা কোথায় পাবেন, রিটার্নে এই যে আয়কর রিটার্ন দেখাইতে হয়, এখন আগে দেখাইতে হইতো না, এখন দেখাইতে হয়, আয়কর রিটার্ন দেখাবেন। আয়কর রিটার্ন দেখানোর জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে নিলেই পারবেন। আয়কর রিটার্ন দেখাবেন এবং হচ্ছে এটার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ওইটা আপলোড করবেন। আমি আপনাকে দেখাই দিই, রিসিপ্টটা হচ্ছে এরকম একটা রিসিপ্ট পাবেন, এটাই এখানে আপলোড করতে হবে। আর এটা হচ্ছে টিন সার্টিফিকেটটা এরকম হয়, এটা আপলোড করতে হবে। তারপরে হচ্ছে আমার সবগুলো আপলোড করা হয়ে গেছে, এখন হচ্ছে ওনারা এগুলো ভেরিফাই করবে, ওয়েটিং ফর ভেরিফিকেশন সবগুলাই।
ভেরিফিকেশন হয়ে গেলে তখন হচ্ছে চেক নোটিফিকেশন ইফ এনি, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন নোটিফিকেশন। আমার এখানে এখনো নোটিফিকেশন আসে নাই। আপনার সিমে মেসেজ যাবে এবং হচ্ছে আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে যে আপনাকে কোন দিন যাইতে বলছে, ধরেন 20 তারিখে আপনি যাবেন। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় এই সবগুলা কাগজের অরিজিনাল কপি এবং ফটোকপি যেগুলা, এগুলো হচ্ছে আপনাদের প্রিন্সিপাল স্যারকে দিয়ে করে নেবেন, অ্যাটাস্টেড করে নেবেন। আর হচ্ছে আপনার এখানে একটা রিসিপ্ট দেয় ওনারা, পেমেন্ট হয়ে গেলে একটা রিসিপ্ট আপনি এই যে এখানে প্রিন্ট ইনভয়েস লেখা আছে, এখানে ক্লিক করলে ওই রিসিপ্টটা আসা পড়ে, ওইটা ডাউনলোড করে নেবেন। রিসিপ্টটা হচ্ছে এরকম, আমি আর্জেন্ট দিছিলাম, সো আর্জেন্ট। তো এখানে লেখা আছে কীভাবে কী করতে হবে। সব কাগজপত্র নিয়ে যেতে হবে এবং হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যে জমা দিতে হবে, যেদিন ডেট দিবে ওই দিনে। আর হচ্ছে ওনারা 4টার দিকে এটা আমার সার্টিফিকেটটা, যদি সব কাগজপত্র ঠিক থাকে তাহলে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা দিয়ে দিবে। সো এই ছিল আমার ভিডিও, থ্যাংক ইউ।